40 বছর বয়সে এসেও সমান দাপটে ফুটবল মাঠ মাতিয়ে চলছে ক্রিস্টিয়ানো রোনালদো। কাল রোনালদোর গোলে জার্মানিকে 2-1 গোলে হারিয়ে নেশনস লিগের ফাইনালে উঠল পর্তুগাল। ফাইনালি রবার্তো মার্টিনেসের অধীনে ইন্টেন্স ফুটবল খেলা শুরু করেছে পর্তুগাল, অ্যান্ড দ্যাট ইজ এ গুড সাইন ফর পর্তুগাল। এবং এই হাই ইন্টেন্সিটি ফুটবল খেলার অন্যতম কারণ হলো ইয়ং এবং এক্সপেরিয়েন্সের ব্লেন্ড। কাল পর্তুগালের 2 গোল স্কোরারের বয়সের দিকে যদি আমরা তাকাই, তাহলে রোনালদোর বয়স যেখানে 40 বছর প্লাস, সেখানে অপর গোল স্কোরার ফ্রান্সিসকো কনসেকাও এর বয়স 22 বছর। এখান থেকেই বোঝা যায় তারা ইউথ এবং এক্সপেরিয়েন্সের দুর্দান্ত মিশ্রণে কতটা দুর্দান্ত ফুটবল খেলছে। যদিও কাল ম্যাচের শুরুতে পর্তুগাল যথেষ্ট প্রেসারে ছিল, কারণ জার্মানির সাথে গত 5 দেখাতে একবারও জিততে পারেনি তারা। যদিও এই ম্যাচে ইনজুরির কারণে মুসিয়ালা ও রুদিগারের মতো প্লেয়ার দলে ছিল না, তবুও কাল যথেষ্ট শক্তিশালী দল নিয়েই মাঠে নেমেছে জার্মানি, এবং তারা ম্যাচের শুরুটাও করে দুর্দান্তভাবে। ম্যাচের 43 মিনিটের মাথায় কিমিকের অ্যাসিস্ট থেকে এক দুর্দান্ত গোল করে জার্মানিকে এগিয়ে নিয়ে যায় ফ্লোরিয়ান ওয়ার্টজ। তবে সেকেন্ড হাফেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় পর্তুগাল। ম্যাচের 63 মিনিটে কনসেকাওয়ের এক দুর্দান্ত গোল থেকেই সমতায় ফিরে পর্তুগাল। এর ঠিক 5 মিনিট পরে নুনো মেন্ডিসের এক দুর্দান্ত অ্যাসিস্ট থেকে দলের উইনিং গোলটা এনে দেয় রোনালদো, এবং এরই মাধ্যমে রোনালদোর ইন্টারন্যাশনাল গোলের সংখ্যা হয়ে দাঁড়ায় 137টি, যার আশেপাশেও কেউ নেই। তবে এই পুরো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স যদি কেউ হয়ে থাকে তা হলো নুনো মেন্ডিস। পুরো ম্যাচে কি দুর্দান্ত ফুটবলটাই না খেলেছে সে। এখন দেখার বিষয় ফাইনালে জিতে আরেকটা আন্তর্জাতিক ট্রফি নিজের নামে করে নিতে পারে কিনা রোনালদো। তবে ফাইনালে তাদের বিপক্ষে প্রতিপক্ষ হিসেবে থাকবে স্পেন অথবা ফ্রান্স, যারা আজ রাতে মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে।